নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলো আমার ছাদ বাগানটাই ঘুরিয়ে নিয়ে আসা যাক। তো এইটা ছিল ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা। তো এত স্বাদ খেতে, তোমাদের কি বলবো। সত্যি আমি এত সুন্দর পেয়ারা কোনো দিনও খাইনি, আমি সিরিয়াস বলছি। আর এই যে দেখো, গাছে উচ্ছে হয়েছে। তো উচ্ছেটা আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় জুড়ে গিয়েছে। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল বাবানের, তো ওর সোমবার দিয়ে পরীক্ষা ছিল। এতদিন ধরে, এক সপ্তাহ ধরে টানা ওর পরীক্ষা চললো। তো ওকে একদম ডাক্তার দেখিয়ে স্কুলে নিয়ে এসেছিলাম। তো স্কুলে যাওয়ার সময় ওর না এখন প্রতিদিন একটু খাদ্য তালিকা একটু আলাদা আলাদা রকম করেছি। তো একদিন দিচ্ছি কেলগস দুধ। তো এটা আমার খুব পছন্দের খাবার একটা হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু একটু হরলিক্সও আছে। তো বাবানকে দুধ হরলিক্স বিস্কুট দিয়েছিলাম, আর আমি কেলগস দুধ আর হরলিক্স নিয়েছিলাম। তো একদিন যেটা বলছিলাম, ওকে একদিন ছাতু দিই, একদিন সিমাই পায়েস করে দিই, একদিন হচ্ছে মুসলি দিই, আবার একদিন দিই ওটস। এক দিন এক রকম খাবারে দিই, যখন যেরকম থাকে। একদিন ম্যাগি দিই, যেরকম থাকে সেই রকম দিই। ওই যে বললাম যেরকম আর কি। চলো এই লোটে মাছের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো লইট্টা মাছের ঝুড়ো যাকে বলে। তো আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে, আমাদের বাড়ির সবাই ভালো লাগে। এটা কিন্তু একটু সময় সাপেক্ষ। এরকম হালকা একটু লেবু দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে আস্তে আস্তে করে একদম অনেক টাইম লাগে। একটু হচ্ছে কাঁটাগুলো ছাড়িয়ে নেবে। কাঁটাগুলো আমি এরকম তুলে নিই। তো আমার কোনো কিছুই নষ্ট হয় না। আমাদের বাড়িতে পুচকু সোনাগুলো খেয়ে নেয়, কোনো কিছুই নষ্ট হয় না। নষ্ট করা একদমই ভালো লাগে না আমার। তো যাই হোক, ওইরকমভাবে পেঁয়াজ আদা রসুন ভালো করে এই যে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবে। তোমরা যদি চাও আলু অ্যাড করতে পারো, কিন্তু এটা মাখাই বেশি, ঝুড়োটাই ভালো লাগে, একদম ঝুরঝুরে হবে। তারপরে পেঁয়াজ আদা রসুন দিয়ে পেস্টটা মানে ভালো করে একদম কষা টাইপ করে, তারপরে নুনটা অবশ্যই পরিমাণ মতন দেবে, আর অল্প সামান্য একটুখানি চিনি দেবে। দিয়ে তারপরে যে লোটে মাছটা করা ছিল, হ্যাঁ লোটে মাছটা লেবু দেওয়া, কিন্তু যাতে আষ্টে গন্ধটা না থাকে সেই জন্যই কিন্তু লেবু ব্যবহার করা হয়। মানে আমি দিই আর কি, সেরকম লেবু দিয়ে নেবে। যারা পারো তাদের বলছি না, যারা পারো না তাদেরকে বলছি। তো এরকমভাবে একবার করে দেখবে, অবশ্যই খুব সুন্দর লাগে। এই লইট্টা মাছের ঝুড়ো দিয়েই এক থালা ভাত খাওয়া নেওয়া, মানে খুব ভালো লাগে। মানে আমার কাছে ধনেপাতাটা ছিল না, তাই দিতে পারিনি। ধনেপাতাটা দিলে যা গন্ধ হতো, ওই যে দেখো কুড়িয়ে কাছি একটুখানি গরম মশলা ছিল, এটাই দিলাম। অসাধারণ, মানে আমি বললে হয়তো বোঝাতে পারবো না। ওইটা দিয়েই এক থালা ভাত খাওয়া যায়। যাই হোক, এদিকে দেখো এক গামলা মাংসের ঝোল, আর এদিকে তিতো স্যালাড, আর হচ্ছে ওই লইট্টা মাছের ঝুড়োটা করে ফেলেছিলাম ওইভাবে। তো আমার বাবান তো জানোই মাছ খায় না, তো তার জন্যই বেশিরভাগ আমাদের বাড়িতেই একটু মাংস আনা হয়, কারণ আর কি মাছ মাংস এইটাই হয় বেশিরভাগ। তো যাই হোক, এদিকে দেখো বাবানকে খেতে দিয়ে দিলাম। মুখটা দেখো তেতো খাওয়া নিয়ে। তো এইদিকে আমার প্রতিদিন না কাজ করতে করতেই 4টে সাড়ে 4টে বেজে যায়। আমার সোনামোনারা ঘুমাচ্ছে, আমার বাবান সোনা ঘুমাচ্ছে, পুচকু সোনারাও ঘুমাচ্ছে, আমার গোপু সোনাও ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, এইদিকে চলো ওপরে যাই। ওপরে গিয়ে তো প্রতিদিন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এই ঘরটাও আমি প্রতিদিন পরিষ্কার করে ফেলি, মানে মুছে নিই। আর এই বৃষ্টির জলটা স্টোর করে রেখেছি গাছে দেওয়ার জন্য। যে দেখো এক বালতি, তো প্রতিদিন এরকম ছাদটাও পরিষ্কার করে নিই। তো যাই হোক, ওয়েদারটা খুব সুন্দর। প্রতিদিনই তো এরকম বর্ষাকাল, বৃষ্টি হবে, জামা কাপড় নিয়ে খুব অসুবিধা হচ্ছে, ঠিকঠাক মতন শোকায় না। এদিক একবার ওইদিক এরম করে শোকাতে হচ্ছে। তো যাই হোক, এবার নিচে যাওয়া যাক। তো নিচে গিয়ে দেখি পুচকু সোনা ওরকমভাবেই শুয়ে থাকে, আমার পুচকুরা। তো যাই হোক, আমার এবার খাবার টাইম হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। প্রতিদিন খাদ্য তালিকায় কিন্তু তিতোটা রাখি, কারণ যেহেতু অনেক পরিমাণে মিষ্টি খাই, সেই জন্য ওই কারণে তিতোটা প্রতিদিন রাখি, আর বাবানকেও দেওয়ার চেষ্টা করি। তারপরে আমার সোনামোনাদের খেতে দিয়ে দিই। প্রতিদিন এইটা আমার খাদ্য তালিকায় থাকে। আর যেটা বললাম, ইদানিং এটা আমার একটু পছন্দের খাবার হয়েছে, নাহলে তো আমি ছাতু মুড়ি প্রতিদিনই খাই। আর চলো বৃহস্পতিবারের পুজোটা আমি দেখিয়ে দিই। ওই যে লিকুইডটা এনেছি, ওইটা দিয়ে পরিষ্কার করি আমি প্রভুদের। তারপরে ঘি মধু দিয়ে জল দিয়ে স্নান করাই। কোনো দিন হলুদও দিই, যেই দিন যেরম থাকে আর কি। ওপর দিয়েও ফুল নিয়ে আসি, যতটা ফুল থাকে। এদিকে দেখো নীল রঙের বস্ত্র ছাড়িয়ে দিয়েছি, এদিকে গোলাপি বস্ত্র পরিয়ে দিয়েছি। তো এক দিন এক রকমের বস্ত্র পরাই আমার ভীষণ পরিমাণে ভালো লাগে প্রভুর ঘরটা সাজাতে। আর এদিকে কথা বলতে বাবানও স্কুল দিয়ে চলে এসছে, পরীক্ষা চলছে। তো এটা ছিল লাস্ট পরীক্ষা। তো এক সপ্তাহের পুরো টানা ভিডিও দেখিয়ে দিলাম।
তো যাই হোক, আজও খাবারে সেই একই জিনিস, ডাল আর মাংসের ঝোল। বেশিরভাগটাই ওর জন্য হয়, কারণ ছেলেটা একদমই মাছ খায় না, বললে হয়তো বিশ্বাস করবে না, একদমই মাছ খেতে চায় না, ভয় পায়। কাঁটা ঢুকিয়ে দিয়েছিলাম ছোটোবেলা একবার, ওই ভয়েতে খায় না। তো যাই হোক, প্রভুদের সন্ধ্যাবেলাও সন্ধ্যা আরতি দিয়ে নিই। সকালে আমার প্রভুদের দিয়েই শুরু, সন্ধ্যাটাও আমার প্রভুদের দিয়েই শেষ হয়। তো প্রভুদের স্বয়ং যতক্ষণ না দেবো ততক্ষণ আমি অন্য কাজ ধরি না। সকালেও তাই, প্রভুদের উপরে সব ভোরবেলা ঘুম থেকে তুলবো, জাগাবো, তারপরে আমার সব কাজ থাকে বাসি। চলো এই জিলিপির রেসিপিটা শেয়ার করি। তো জিলিপি করতে ময়দা, টক দই, ইনো নিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। আর এই জিলিপিটা যা টেস্ট হয়েছিল না, কি বলবো, পুরো একদম করকরে হয়েছিল। যাই হোক, দেখো কতটা ছাদ বাগানে ফুল হয়েছে। আমার গপু সোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। ওই যে বলছিলাম বাবান খায় না, ওই যে দেখো, ওর জন্য এক পিস মাংস দিলেও হয়ে যায়। তো আমার জন্য ছিল ডাল, আর এই যে স্যালাড, আর এই যে হচ্ছে কাতলা মাছের একটা পিস নিয়ে নিয়েছি। তো আজকের মতো সবাইকে টাটা, আবার নতুন ভিডিওয়ে দেখা হচ্ছে।